হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে বন্ধুরা, আমি আমার চ্যানেলে সবসময় ভাইরাল ভিডিওগুলো নিয়ে এসে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আজকে বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে, কিন্তু আজকের যে ঘটনা ঘটেছে এটা নিয়ে না ভিডিও বানালে আর থাকতে পারছিলাম না। ওই জন্য অন্য ভিডিও রেখে দিয়ে আজকে এই ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। বন্ধুরা, বাংলাদেশে যে একটা পুতুলের সরকার চলছে, তো এটা সরকার বলতেও আমাকে খুব ঘেন্না লাগছে, কারণ দেশ একটা দেশে যে অভিভাবকহীন হয়ে গেলে যেরকম পরিস্থিতিটা ঘটে তার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে। পুলিশ আর্মি সব মিলেমিশে, পুলিশ আর্মি মৌলবাদী মাফিয়া ডন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কোনো একটা জাত ধর্ম কিচ্ছু মানে সব বিলীন হয়ে গেছে সব। একটা পুলিশের লেভেল, একটা আর্মির লেভেল, একটা অফিসারের লেভেল, একটা শিক্ষকতার লেভেল, এসব কিচ্ছু নেই, সব নষ্ট হয়ে গেছে। আমি বলতে চাইছি যে দেশে সরকার একটা থাকলে তার একটা সিস্টেম থাকে। সিস্টেম বলতে কিরকম সিস্টেম, যে যে কোনো একটা জায়গাতে কোনো একটা দাঙ্গা হয়ে গেলে সেখানে আর্মি গেলে সেই জায়গাটা ঠান্ডা করে তার ক্ষমতা রাখে, একটা পুলিশ চলে গেলে ক্ষমতা রাখে। কিন্তু এখানে এমন অবস্থা হয়ে গেছে, পুলিশ পর্যন্ত ভয়ে লুকিয়ে পড়তে হচ্ছে, আর্মি দাঁড়িয়ে থেকে লোককে সাসপেন্ড করাচ্ছে, দাঁড়িয়ে থেকে পদত্যাগ করাচ্ছে, আর আর্মির হাত থেকে লাঠি কেড়ে নিয়ে লোকেরা তাদেরকে মারতে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশকে আমাদের ভারতবর্ষ সারা জীবন ভালোবেসে এসছে, বিশেষ করে বাংলার মানুষ তো সারা জীবন ভালোবেসে এসছে। তাদের প্রত্যেকটা পরিবেশ পরিচিতি অনুষ্ঠান সবকিছুকে সাপোর্ট করেছে, এবং বাংলাদেশের সিনেমা দেখা থেকে শুরু করে গান থেকে শুরু করে অনুষ্ঠান নাটক সবেতে কিন্তু বাঙালিরা প্রিয় ছিল। বাংলাদেশের জলবায়ু থেকে পরিবেশ সবকিছু ভালোবেসে এসছে, কিন্তু বাংলাদেশের এত মূর্খ মৌলবাদী সব সংগঠনগুলো ঢুকে গেছে যারা পড়াশোনার ধারে কাছে যেতে পারেনি। তারা তাদের সারা দিনের কাজ হচ্ছে তারা কি করবে, যে কিভাবে মানে ভারতবর্ষকে গালাগালি দেবে। ভারতবর্ষ তাদের বুকের উপরে পা তুলে দাঁড়িয়ে আছে, তাদের এরকম ধারণা। আরে মূর্খরা, একটা দেশ পাশের দেশের সাহায্য ছাড়া চলতে তারা খুব ব্যাহত হতে হয়। ভারতবর্ষ এত বড় একটা দেশ, আমেরিকা এত বড় একটা দেশ, তারা নিজেরা বলতে পারবে না যে আমরা অন্য দেশের সাহায্য ছাড়া চলতে পারবো। এইসব মূর্খমিগুলো কবে বন্ধ হবে? কতগুলো নেতা আছে তারা দিনের পর দিন খালি বলছে যে আমরা দিল্লি দখল করব, আমরা ভারত দখল করব, তরোয়াল বার করো, কে বলছে ইস্কনকে জবাই করব, তারপরও তাদের কোনো শাস্তি নেই। তারা খুললাম এই রিসেন্টলি কালকের একটা ঘটনা ঘটেছে, যেখানে বড় বড় দুটো ইলেকট্রনিক মিডিয়া পত্রিকা আছে, আমি তাদের নাম বলতে চাইছি না, সেই মিডিয়া পত্রিকাগুলো নাকি দেশ বিরোধী কাজ করছে। তাদের সামনে যে কতগুলো মৌলবাদী সংগঠন তাদের সামনে যে তাদের পত্রিকা জ্বালিয়ে গরু জবাই করে তাদের অফিসের সামনে রান্না করেছে। যখন পুলিশ তাদের কন্ট্রোল করতে গেছে তখন পুলিশের লাঠি কেড়ে নিয়ে তাদেরকেই ঠেঙাচ্ছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তারপরে ওই কাঠের পুতুল ইউনিটটা চুপ। একটা দেশের প্রধানমন্ত্রীকে মানুষ কতটা সম্মান করে কথাবার্তা বলে, ভয় করে যে একটা দেশের প্রধানমন্ত্রী একটা ভারিত্ব থাকে, কিন্তু এটাই এমন মানুষ, ইনি নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। অশান্তির মূল আকরা ইনি। এনার মেয়ে আমেরিকাতে যে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে ফাইন দিচ্ছে পুলিশকে, ঠিক আছে, আর ইনি এখানে আছে ভদ্রতার বাণী দেখাচ্ছে, মিডিয়া থেকে আড়ালে লুকিয়ে রয়েছে, দিনের পর দিন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। 3 কোটি হিন্দু যেখানে জনবসতি আছে তাদের উপর এতটা টর্চার করছে ইনি আসার পর থেকে। তারা দেশে তো অন্যায়টা করলো কোথা থেকে? ছাত্র আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সরকার চলে গেছে, এখন নতুন সরকার তৈরি হবে, কিছুদিনের জন্য উপদেষ্টা রাখা হয়েছিল, তো এখানে হিন্দুরা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে কিসের জন্য? আজকে যে ঘটনা ঘটেছে, মেন যে ঘটনাটা, তার আগে এইসব কথাগুলো না বললে নয়। আজকে যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশের জনপ্রিয় একজন প্রভু, ইস্কনের প্রভু, তিনি যখন কোটি কোটি মানুষের জমায়েত করে একটা জায়গাতে, বাংলাদেশের রংপুর বলে একটা জায়গাতে যখন কোটি কোটি মানুষের জমায়েত করেছে, এই দৃশ্য গোটা পৃথিবী দেখেছে যে জমায়েত করার ক্ষমতা এরকম মানুষের থাকতে পারে হিন্দুদের মধ্যে। কোনো দেশ এখনো পর্যন্ত দেখেনি যে এতটা জমায়েত করার ক্ষমতা রাখে। তো তারপরে ইউনিট সরকারের যেরকম পিলে চমকে যাবে সেটাতে স্বাভাবিক ছিল। কাপুরুষের মতো তাকে লুকিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে, কাপুরুষের মতো। এই কাঠের পুতুল ইউনিসের যে কি ধরনের শাস্তির আমি আশা করছি ভবিষ্যতে, সেটা দেখতেও পাবো আশা করছি। মানুষ যদি পরিবর্তনের সময় যদি প্রতিশোধের নেশা তার মনের মধ্যে চলে আসে, সে ধ্বংস হবে, কেউ রুখতে পারবে না। মোহাম্মদ ইউনিসকে একদিন জেলে পাঠানো হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে। তিনি সুদের
কারবার করতেন, সেখানে নাকি ঘটনা হয়েছিল সেই কারণে। তো তার সরকার যখন চলে গেছে, সে তখন প্রতিশোধ নিতে মরিয়া হয়ে গেছে। যারা যেসব সভ্য সমাজে প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে যায়, তাদের ভবিষ্যৎ কোনোদিনও উন্নতি নয়, তাদের ভবিষ্যৎ সারা জীবন বিপদের মুখে চলে যায়। তো ইউনিসের এরকম ভবিষ্যতের দিক চলে আসছে। বন্ধুরা, আমার ভিডিও যদি কারো দেখার মতো ইচ্ছা যায়, তো তোমরা নিশ্চয়ই এগুলো একমত হবে। যে ইস্কনের প্রভুকে আজকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, তার জন্য ভারতের মানুষও তো ক্ষেপে রয়েছে, বাংলাদেশের 3 কোটি মানুষ তার উপরে ক্ষেপে আছে যে কিরকম পরিস্থিতি স্বীকার করছে হিন্দুদেরকে। শুধুমাত্র তাদের অপরাধ কি, একসঙ্গে জমায়েত হয়েছিল, একসঙ্গে জমায়েত হয়ে প্রতিবাদ করেছে। তারা কোনো সরকারের কোনো নামে নিন্দা কিছু করেনি, তারা নিজেরা 8 দফা 10 দফা দাবি রেখেছে, ঠিক আছে, কিন্তু সরকারের নামে তারা গালাগালিও করেনি, কোনো বিপক্ষে যাওয়ার ব্যবস্থা করেনি। তাদের নিজেদের অধিকারের কথাই এতদিন পর্যন্ত বলেছে। যার জন্য এরকম লুকিয়ে কাপুরুষের মতো কিসের জন্য গ্রেপ্তার? ইউনিসের যে কি দিন আসছে ভবিষ্যতে, আর বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলছি, হাত জোর করে বলছি যে ইউনিসের কথা বাদ দিয়ে তোমরা নিজেরা গণঅভ্যুত্থান শুরু করো। বাংলাদেশের সাধারণ মানুষ দিনের পর দিন রাস্তাতে মিডিয়ার সামনে বাইট দিচ্ছে কোনো ভয় না করে যে ইউনিস আমাদের দেশটাকে ডুবিয়ে দিচ্ছে। 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেই 5 তারিখের ঘটনা দেশকে 100 বছর পেছিয়ে নিয়ে গেছে। বাংলাদেশের সাধারণ জনগণ, রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা ভিক্ষা করে খায়, তারা পর্যন্ত এরকম আন্দোলন করছে রাস্তার মাঝে, মিডিয়াকে সামনে ডেকে কোনো ভয় না করে। তো বাংলাদেশের এই 200-400 যে মৌলবাদী সংগঠনগুলো আছে, এদেরকে বাদ দিলে তো এখনো 12 কোটি 13 কোটি মানুষ আছে। তারা এগিয়েছে, গণঅভ্যুত্থান করো, এই ইউনিসের সরকারকে ছুঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের একটা সাধারণ একটা ভোটের ব্যবস্থা করো। ভোটের জনগণ যাকে বেছে নেবে সে ক্ষমতায় থাকবে। ক্ষমতায় কোনো সরকার না থাকলে দেশ চলতে পারে না, দেশ এরকম করে গোল্লা যাবে। দেশ কোনো পাড়া বা গ্রাম নয় যে উচ্ছন্ন চলে গেলে অসুবিধা আছে। দেশ একটা রুটি রোজগারের জায়গা, একটা ভবিষ্যতের জায়গা, বিশাল বড় একটা সিকিউরিটির জায়গা আছে, রক্ষার জায়গা আছে। গোটা পৃথিবী এইভাবে চলতে পারে না, গোটা পৃথিবীর একটা সিস্টেমের মধ্যে চলে। ঠিক গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা দেশ, তাদের একটা সিস্টেম আছে। বুকে জ্বর দেখিয়ে, গায়ে জ্বর দেখিয়ে, তরোয়াল নিয়ে এ নিয়ে বলে বলে মানুষ কোনোদিনই দেশ চালাতে পারেন না। কাল যদি ভারতবর্ষ দুটো হাতকে উপর দিকে তুলে নিয়ে কোনো সাহায্যের হাত না বাড়িয়ে যায়, গোটা বাংলাদেশ যখন অন্ধকারে ডুবে যাবে, ভিক্ষার বাটি নিয়ে তখন ভিক্ষা পাবে না, তখন বুঝতে পারবে যে ভারতবর্ষ আমাদের জন্য কি ছিল। আজকে বুঝতে পারবে না এই মূর্খর দলেরা। বন্ধুরা, ভিডিও আমি বেশি বড় করতে চাইছি না, আমি কি বলতে চাইছি ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা বুঝবে। আর ভিডিও আমি এরকম আনি না, আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিওগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকের ঘটনার পরে এই ভিডিও না বানিয়ে আমি থাকতে পারলাম না। অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে, আর ভিডিওটা বাংলাদেশে যেন শেয়ার হওয়া চাই। বন্ধুরা, আমার এই প্রতিবাদের ছোট একটু ভাষা আমি প্রতিবাদ করলাম, এই ভাষাটাকে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে শেয়ার করো, যাতে সাধারণ মানুষের মনের মধ্যে একটু রাস্তা তৈরি হয় যে তারা নিজেরা গণঅভ্যুত্থান হয়। ছাত্র আন্দোলন নয়, এই কলঙ্ক ছাত্র আন্দোলনের মতো করে দেশকে 100 বছর পেছিয়ে নিয়ে যাওয়ার মতো এরকম আন্দোলনের দরকার নেই। সাধারণ মানুষ সংগঠন একসাথে মিলিয়ে গণঅভ্যুত্থান করুক, ভোটের মাধ্যমে সরকার গঠন করুক, তবে দেশে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। চলো বন্ধুরা, এই কথাই বলে রাখছি, ভিডিওটা শেয়ার